এমন এক অর্জনের জন্য ঘরের মাঠ ওয়াংখেড়ের চেয়ে ভালো কোনো মঞ্চই হয়তো হতে পারত না মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। যদিও টি-20 ক্রিকেটে নিজেদের ইতিহাস গড়ার ম্যাচটা শেষ পর্যন্ত হেরেই গিয়েছে দলটা। টি-20 ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ দল হিসেবে যেদিন নিজেদের নাম তুলেছে সেদিনই বেঙ্গালুরুর হাতে পতন ঘটল মুম্বাই দুর্গের। অভিজ্ঞতায় অনেকটা এগিয়ে থাকলেও এবারের আইপিএলটা খুব একটা ভালো কাটছে না হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটার। গতকাল প্রায় 10 বছর পর ঘরের মাঠে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। সবশেষে তারা এই মাঠে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল 2015 সালে। সেই বছরের মে মাসের 10 তারিখের ম্যাচে আরসিবি জিতেছিল 39 রানে। ম্যাচ হারলেও ইতিহাসটা ঠিকই নিজেদের করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকালকের ম্যাচের পর ইতিহাসের সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলা দল এখন তারাই। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য 288তম ম্যাচ। দলটা পেছনে ফেলেছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ক্লাব সমারসেটকে। Power চুমুকে অ্যাকশন। সমারসেট এখন পর্যন্ত খেলেছে 287টি টি-20 ম্যাচ। ইংল্যান্ডের আরও দুই দল আছে শীর্ষ 5-এ। 280 ম্যাচ খেলে 3-এ আছে হ্যাম্পশায়ার, 272 ম্যাচ খেলে যৌথভাবে 5ম স্থানে আছে সারে। সারের সমান 272 ম্যাচ খেলেছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। আর মুম্বাইয়ের বিপক্ষে 275তম ম্যাচ খেলতে নামা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আছে 4র্থ স্থানে। আইপিএল এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস নেই শীর্ষ 6-এ। আইপিএল থেকে 2 বছরের নিষেধাজ্ঞার কারণে এই তালিকায় বেশ খানিকটা পিছিয়ে পড়েছে মহেন্দ্র সিং ধোনির দল। আর বারবার মালিকানা এবং নামের পরিবর্তন করতে থাকা বিপিএল এর কোনো দলই নেই শীর্ষ 10-এর মাঝে। 2011 সাল থেকে চালু হওয়া বিগ ব্যাশে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে পার্থ স্কচার্স। তাদের মোট ম্যাচ 167টি, আর 1 ম্যাচ কম খেলেছে সিডনি সিক্সার্স। পিএসএল 104 ম্যাচ খেলেছে পেশোয়ার জালমি, 100 ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেডের। জাতীয় দল বিবেচনায় এই তালিকায় সবার উপরে পাকিস্তানের নাম। 2009-এর বিশ্ব চ্যাম্পিয়নরা খেলেছে 258টি টি-20 ম্যাচ। 250টি টি-20 ম্যাচ খেলেনি আর কোনো দলই। 2-এ থাকা ভারত খেলেছে 247টি টি-20 ম্যাচ। রাকিন খান, অন ফিল্ড।